চলো, তোমার সামনে ওই জঙ্গলের বিচার আমি করুম। এখনো হয় না, এটা হইল। এই তো আমার মাইকটা গেছে। চলো মা, আসো, আটো মা, আটো। এ ননসেন্স কে লাগা কই যামু? মারে, তোমার হসপিটালে নিয়ে যাবো। তোমার লিগে সিরিয়াল দিছি সকাল থেকে, মনে করো আমি তোমার লিগে ওয়েট করতেছি। তুমি আইবা, তোমার আমি হসপিটালে যাবো, দেখাইয়া তারপর আবার আমি অফিসে যাবো। অনেক কাজ করে দিছে মা আমার অফিসে। চলো মা, আটো। আমি ডাক্তার কাছে যাবো না। ডাক্তার কাছে যাবে না মানে? না, আমি ডাক্তার কাছে যাবো না। তোমার শরীরের যে কন্ডিশন, যে অবস্থা, দিনে দিনে মনে করো তোমার শরীর খারাপের দিকে যাইতেছে। এর লিগে আমি চাইছি তোমার আমি ভালো একটা হসপিটালে নিয়ে একটা ডাক্তার দেখাই। আর এই যে ডাক্তারটা অনেক বড় ডাক্তার মা, অনেক বড় ডাক্তার। বিশ্বাস করো, এই ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না সহজে। এই একটা সিরিয়াল পাইছি ভাগ্য গুণে। চলো মা, মানা ভালো, চলো। না না, আমি ডাক্তার কাছে যাবো না। যাবে না কে? সমস্যা কি? বাইরে কি আনছস? একটা জঙ্গল, একটা বউ আনছস। বাইরে একটু বাইনা শান্তি। সারাটা দিন জ্ঞান 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 পেন পেন করে। কটা বাদ দে, অল্প কটা বাদ দে আমারে। ওষুধটাও ঠিক মতন আমারে দেয় না। লাড়িটা লয়ে গায়ে লাড়িটা ভিক্ষা মেরে পালায় দেয়। আমার গায়ে হাত দে, গুজা মারে টুটের মধ্যে, গালের মধ্যে। আমি এই ভাগ্যে আমার শান্তি নেই, আমি বাদ দিতাম না। আমি আর বাদ যাবো। আচ্ছা, তুমি আমার বাড়িতে যাবা। শোনো ভাইয়া, তোমার বউ একটা বেয়াদব, চরম মাপের বেয়াদব, বুঝছো? নিজের মা আসলে মানে এত আদর করে, ফল মূল এভরিথিং ওর সবকিছু খাওয়াই দেয়, পায় না কোলে লইয়া বসে থাকে। আর আমার মার একটু কেয়ার করে না। দুপুরে ভাত খাইছে নাকি এটা জিগে না, সকালে চাইয়া চাইয়া খাওয়া লাগে। যদি গোশ রান্না করে ভর্তা দিয়া ভাত দেয়, 2-3 পদ তরকারি রান্না করলে 1 পদ দিয়ে ভাত দেয়। ওষুধটা একটু খাইছে কিনা এটা জিগায় না। এদিনকে যাই দেখি ঠেলা মেরে ফেলাই দিছে। কি সুন্দর যেগুলো করো তুমি, তো বাসায় থাকিও মনে করো চোখ অন্ধ, তুমি দেখো না। আমারে কইছো এতদিন এগুলা? হ্যাঁ, আমার কস কি হইছে না হইছে, আমার বাসায় কি হয় না হয়, কস আমার এগুলা। তোরে কি আমি কইবো? তুই একটু খোঁজ নেস আমার। মা দেখো, আমি এই যে কি খাড়াটা খাড়ি, সকাল 9টার সময় বাইরে, রাত 12টার সময় ঘরে আসি। তখন তো মনে করো তুমি ঘুমাই থাকো। তুমি চোখটা বন্ধ করে রাখো, বুঝছো? এই জন্য দেখো না। তুই কথা কইস না। তুমি আর কথা বলো, তুমি তো তাহলে তাহলে ঠিকই বোর আসলে তাহলে যাও, বুঝি না আমরা সব বুঝি। বোর কথা ওঠো, বোর কথা বসো। তুই তো আমার এডি ফোন দিয়ে কইতে পারতি, কইছস আমার একদিনও আমার বউ কি করে না করে আমার মার লগে কইছস? তুমি দেখো না, তোমার বাড়িতে গেলে আমি চুপচাপ মায়ের দেখে আবার নিজে নিজে চলে আসি। তোমার বউ একবার বলে যে আপা বলে, জিজ্ঞাসা করে তোমার, তো তুমি দেখে একদম চুপচাপ, মানে বোর কথা ওঠো, বোর কথা বসো। বউ যদি দাঁড়াই থাকতে বলে দাঁড়াই থাকো। মা, মা তুমি আমার কাছে থাকো। মা তুমি চিন্তা করো না, তোমার এই যে মনে করো ডাক্তারটা দেখামু হসপিটালে নিয়ে, আমার কথাটা শুনো। হসপিটালে নিয়া তোমার ডাক্তারটা দেখায় বাসায় নিয়ে যায়, তুমি দেখো এই জঙ্গলের বাচ্চারে, এই ফকিন্নির বাচ্চারে তোমার পায়ের কাছে আইন না। আমি যদি মনে তোমার মাপ না চাইছি, আর তুমি তোমার কাছে যদি মানে বিচারটা না করাইছি, কঠিন বিচার করুম আজকে। ওই ফকিন্নির বাচ্চার কঠিন বিচার করুম। চলো, চলো মা, তুমি এটি করবা। দেখিস তুমি তো বোর কথা যে একটু চলতে পারে না, বোর কথা ছাড়া। বুঝলাম না কথা, তুমি কি লেগে মা আমার চলো। কই যামু? মা কই যাবে? হসপিটালে নিমু। তোমার ওই ডাক্তারের সিরিয়াল দিছি, তোমার শরীরের কন্ডিশন ভালো না। তোমার ডাক্তার দেওয়ার পর আবার বাসায় দিয়ে আমি আবার অফিসে যাবো, অনেক কাজ আছে মা। চলো। আমি ডাক্তার কাছে যাবো না। ডাক্তার কাছে যাইবে না কে? ডাক্তারের সমস্যা কি? আমি আর বাসায় যাবো, আমি ডাক্তার কাছে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় যাবো, আগে ডাক্তারটা দেখাও। চলো মা, ডাক্তারের কাছে যাই আগে। ডাক্তার কাছে যাবো না। কি লিগা যাইবা না আমার বলবা তো, যে এই কারণে যাবো না আমি ডাক্তারের কাছে। কি হয়েছে, তোমার সমস্যাটা কি? বাসার মধ্যে আমার শান্তি নাই, সারাটা দিন বেন জ্ঞান 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 করতে হইতে হয়। আমি ডাক্তার কাছে গিয়ে কি করবো? ঠিক বেলা খাওয়ানটাও দেয় না। আমি বলে বুঝা, আমি বলে মরি না গেলে তাড়াতাড়ি কটা খাওন দেয়, ওর তো কটা খাওন দেয়। তুমি আমার এতদিন কম নাই এসব দেয় কথা। না। তুমি কি চোখ বুঝে থাকো? তুমি দেখো না? তুমি দেখেও কিছু কও না, না দেখার বাং করে থাকো। তোমার বউ একটা চরম মাপের বেদব। হ্যাঁ, নিজের মাটা আসলে কোলে নিয়ে বসে থাকে, আর আমার মা একটু কেয়ার করে না। একবেলা ঠিক মতো ভাতটা পর্যন্ত দেয় না, দেখে না ওষুধটা খাইছে কিনা। হ্যাঁ, তো মানে কথা কথা গায়ে হাত তুলতে চায়, বুঝো নাই? এমন ব্যবহার করে। ফকিন্নির বাচ্চার এত বড় সাহস আমার মার লগে এরকম করে। মা তুমি বিশ্বাস করো, আজকে তোমার আমি মনে করো বাসায় নিয়া তোমার সামনে ওর আমি বিচার করুম, ওর আমি বাই করে তুমি গেইটা ধইরা ফকিন্নির বাচ্চা। তুমি বিচার করবা? বউর কথা যে উঠে বসে, যে বউর কথা ছাড়া চলতে পারে না, হে আবার কি বিচার করবে? মা তুমি চলো, তুমি বিশ্বাস করো মা, আমার কথা শুনো, তুমি বিশ্বাস করো। এই বউরে আমি যদি আজকে না বাই করে দিছি, বাই করে দিয়া লাগে আমি আরেকটা বিয়া করুম। আমার মার লগে দুষ্টামি ফাইজলামি শুরু করে দিছে এগুলা। হ্যাঁ,
চলো মা। আশা করবি তো একটা হ্যাঁ মা, বিয়ে। মা মানে ভালো সব করুন, চলো চলো আমার চলো ডাক্তার আগে দেখাই ডক্টরটা দেখে হ্যাঁ মা, আমার মা না ভালো, আসো আসো, কত ভালো আমার মা, ওরে আল্লাহ, দেখে দেখে মা। একটু চাইয়া চাইয়া খাবার চাওয়া লাগে এমন কোনো কথা? আবার জামা কাপড় যদি একটু একটা খুলে রাখে, ধোয়া তো দূরের কথা, হয় ফিকে মেরে ফালাই দেয়। অগুছালো কেন? হয় গুছাইতে পারে না, মারে এমন ব্যবহার করে, ধাক্কায় গায়ে হাত তুলে, কয় বেশি কথা কইবেন ঘর থেকে বাই করে দেবে, এগুলো কোনো কথা? তাই এই কথাটা আমার আগে কবি না, আমার কইছস, হ্যাঁ এতদিন বলছস আমার এই তুমি কথা। চোখ অন্ধ করে থাকলে তুমি দেখবা কেমনে? তুমি তো মার সাথে যে কি ব্যবহারটা করে তোমার সামনেও করে, তুমি কিন্তু দেখো না। না তোরা জানোস তো আমি সকাল 9টার সময় বের হই, 12টার সময় ঘরে ঢুকি, দেওস না কিছু? আমি কি এইগুলো জানি ঘরে কি হয় না হয়? মা এই যে আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও মা, শুনো, এই মনে করো তুমি আজকে ডাক্তার দিয়ে আমার বাসায় চলো, তোমার সামনে ওই জঙ্গলের বিচার আমি করুম, জঙ্গলের আমি ঘরের তো বাই করে দিব, দেখো গেড়িটা ধরে বাই করে দিব। আমার মার লোকে এরকম, আমার মারে খাওয়ায় কষ্ট দেয়, আমার মার গায়ে হাত দেয়, কাপড় চুপড় দিয়ে দেয় না, ওষুধ দেয় না, এটা কি হইলো? তুমি চলো জানো মা। ভাইয়া, তরকারি যদি 3 পদ রান্না করে 1 পদ দিয়ে অল্প কটা ভাত দেয়, তাও চাইয়া খাওয়া লাগে, তাই এটা কষ্ট লাগে না? তুমি হের ছেলে না বলো? মা তোমার এতদিন কয় না, মা তুমি আমার বলছো কও কিছু? তোমার তো এগুলো একটু কেয়ার করতে হবে, তোমার বাসায় থাকে, তোমার তো একটু দেখতে হইব, তোমার বউ একটা দরজাল। আচ্ছা চলো মা, না চলো আমি যাবো না। বাবা রে, চলো তোমার পায়ে ধরছি না বাবা। না আমি আচ্ছা আর বাসায় দেখো যাবো ভাইয়া, কি কো আগে শোনো, আগে ডাক্তারটা দেখো, মা, আমি আমার তো- বাসায় যাবা, তুমি ওই- আমার সাথে থাকবা। ওই ফকিন্নির জিরে তোমার সামনে আজকে আমি বিচার করুম, কঠিন বিচার করুম, দেখো তুমি মা, তুমি আমার কথা একবার বিশ্বাস করো, আমার একটু বিশ্বাস করো মা, আমি একবার আমার বাসায় যাইতে দাও, তারপর দেখো আমি আজকে কি করি এই মাইয়াটার। চলো মা চলো। ভালো করে বিচার করবি তো? হ্যাঁ মা করুম, কইছি তো তোমার, কথা দিছি তো মা, চলো ওই যে সামনে দেখা যায়, ওই যে রিক্সা ওইদিকে দেখা যায়, চলো চলো ওই রিক্সা তুলে তারপর তোমার বউ এমন এমন করবে, আমার বাবা মারে তাও লাগে, তোমাকে পালা আরে লাগবে। আমি তো জানতাম না এত। চলো ডাক্তারের যেমনি যেমনি কইছে মা, তুমি নিয়ম করে ওষুধ খাইবে, নিয়ম করে ওষুধ না খেলে তোমার শরীরের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। চলো। আমার বাসায় যাবো তুমি? মা তুমি কি বোকা? তুমি কি হলো? শুনো, এই কি পাগলটাই, তুমি কি পাগল? কোন এলাকা? তোমার এই যে একটা কিছু পাইতে হইলে একটা কিছু দিতে, ভালো ব্যবহার দিবা, ভালো ব্যবহার দিলে দেখবা যে তোমার সাথে ভালো ব্যবহার করতেছে, দেখবা তোমার গোসল করাই দিতেছে, তোমার খাওয়াই দিতেছে, এটা তুমি বুঝো না মা? তোমার বুঝাই বলতে হইব মা। মা ভাইয়া কিন্তু ঠিকই বলছে। শোনো, তুমি যেমন আমাদের ভালোবাসা কও না, যে এটা কর ওইটা করো, ঠিক এমন ভালো ব্যবহার দিয়া ভালোবাসা তুমি কো বাবা ভাবিরে, দেখবা সব কাজ করে দিবে। তখন যদি না করো, তখন তুমি ভাইয়ারে বিচার দিবা যে দেখ তোর বউর আমি কি সুন্দর করে বলছি, করে না, তখন দেখা যাবে। তুমি একবার ভালো ব্যবহার করে দেখো, একটু ভালোবাসা আমারও রেখে তো দেখো। একটু ভালোবাসে না। মারে আমার একটু- আচ্ছা শুনো মা, আমি তো ছোটবেলা থেকে দেখছি তুমি যখন সংসার করছো সবাই নিয়ে তুমি মেনটেন করে চলছো না, আর কি লাগে কি লাগবো না লাগবে এটা তুমি দেখছো না, কে কোনটা চাহিদা কালো কেমন ব্যবহার করতে হবে এটা তুমি বুঝো নাই। আচ্ছা তুমি আমার জামাইয়ের কত জ্ঞান দাও, তুমি দেখো না? তুমি এইরকমই একটু ভালো ব্যবহার করো একটু ভাবির সাথে, তুমি দেখবা তোমার অনেক ভালোবাসবে। আর তোমার কিছু কইলে মা আমারে কইবা, হ্যাঁ। ঠিক আছে? কিছু যদি কয় খালি আমারে কইবা, চলো ভাইয়া মা, আছে তো, আমার আমি মা না আছি তো। ভালো, চলো মা। এরপর যদি খারাপ ব্যবহার করে তাহলে আমাদের কাছে বিচার দিবা তুমি। আচ্ছা পরে বিচার করবি তো? মা তুমি কি কও মা, তুমি একটু মিলাই ছিলাই চলবা, ওর লগে তাহলে বুঝো না নিজের কি লিগা? মাইয়ার চোখে দেখবা, তুমিও ভালো থাকবা। আমাদের যেমন নিজের মায়ের মতো ভালোবাসো, ওরা এরকম নিজের মায়ের মতো ভালোবাসবে। আচ্ছা। আমি তো নিজের মাইয়া, হেরাও মনে করবা নিজের মাইয়া, পরের মাইয়ার বাবা না। তুমি একটা জিনিস বুঝো না কেন, এক গাছের ছাল আরেক গাছে কি লাগে, কিন্তু তারপরও মনে করো কোন রকম লাগায় চলতে হয়। আচ্ছা ঠিক আছে। কারণ ও সারা মনে তোমার মাইয়ারা যেমন মা কো, ওই বুঝো না। মাইয়া মা করবা, বুঝতে পারছো? ওর কথা আর কোনোদিন তোমার মার কিন্তু দেখে দেখে আর পুরো ঠিক টাইম মতো খাওয়া যায়, ঠিক আছে? রে বলছি ঠিক। কই চলমু? চেহারার এমন একটা বাংলার পাস বানা রাখছো, করে রইছো। আরে বাংলা ফাঁস বানাই রাখবো না বাসার, যাবো না আমি। চেহারা একটা করে রাখছো, মানে বাংলার পাস নামো। এমন করে রাখবো না, বাসায় জক্কা রুগী একটা আইনা রাখছো, খালি 24 ঘন্টা খা খাও খাও করে কাশতে থাকে, সমস্যা কি? 24টি ঘন্টা কাজ করে, কোনো নাম নাই। আরো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কি হইছে আমার বলো, আমার মা তোমার কিছু তোমার মা আমার গায়ে পর্যন্ত হাত তুলে, হ্যাঁ, কিরকম নোংরা আচরণ করে আমার সাথে, দেওয়ালে দেওয়ালে থু 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 করে তুতু ফেলে ফেলে থাকে, গন্ধ, আমি বাসায় থাকতে পারি না, সব কাজ করেও আমি কোনো নাম পাই না। এই শুনো, তোমার মামা যদি এই বাসা থাকে, আমি তোমার সাথে এই বাসা থাকবো না, আমার আলাদা বাসা নিয়ে রাখতে হবে, নাহলে তোমার সংসার আমি করবো না। খেতে একটা আইনে রাখছে, আল্লাহ রে আল্লাহ, কি আর কম।
আমার আসো না। দেখবো আমি তোমার মায়ের এর আসলো না, আমার আর ভালো লাগে না। আচ্ছা আমি তো করতেছি, আমি বলছি তো আমি করবো, তুমি দেখো না আমার মার এবার আমি কি বলি। আমার মা প্রত্যেকবার আমার বউটার সাথে খারাপ ব্যবহার করে, আমার সম্পর্কটা ভাঙতেছে আমার মা। রাগ করো না। এই বুড়িটা আমার বেশি জ্বালাই, বিশ্বাস করো। আমি বুঝতে পারছি। তুমি একটা ব্যবস্থা করো, আমার নাহলে আমি থাকবো না। আচ্ছা, ঠিক আছে শোনো, তুমি মন খারাপ করো না, চলো। বলো না, আমি যাবো না বাসায়। আরে হ্যাঁ মা, আমার শাশুড়ি খু 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 করে 24 ঘন্টা কাশতে থাকে, জক্কা রোগ হয়েছে। 24 ঘন্টা গরনির মতো গড়তে করতে আমার আর সহ্য হয় না। হ, আমি এর সাথে সংসার করবো না মা, আমি আলাদা বাসায় নিব, আমি বাসায় থাকবো না। হ মা, এগুলো আমার ভালো লাগে না মা। একটা ক্ষেত, একটা শয়তান বুড়ি। হ মা, ঠিক আছে মা, আমি এতেছি, আমি এর লগে আর যাবো না, রাখো। কি হয়েছে তোমার? কি হইব? চলো বাসা চলো। বাসায় যাবো না আমি। এরকম করতেছো কেন? কি করব? আর কত সহ্য করা যায়? এই বুড়ির জ্বালা আমার আর সহ্য হয় না। শোনো, তোমার একটা কথা বলি, আমার মার তো বয়স হয়ে গেছে, বয়স হয়েছে না, শরীরে রোগ বালাইতে সমানে ধরছে, কয়দিন আর বাঁচবো আমার মায় বলো, তুমিই বলো। এই বুড়ি মরে না। আরে আমার কথা শুনো, আমার মার বয়স হয়ে গেছে না, যদি আমার মা মনে করো সামনে, যদি মনে করো আল্লাহ না করুক, যদি সামনে মইরা জায়গা, তাইলে এই বাড়ি ঘর কার? আরে তুমি বোকা নাকি? হ্যাঁ না মোমা পাবে। যাও, আমি যাবো গা বাড়ি বাড়ি। শুনো, তুমি বোকা নাকি? হ্যাঁ, আমার মার বয়স হয়ে গেছে না, কদিন পর তো মরেই যাইব, তোর মইরা গেলে কি হইব? এই বাড়ি ঘরের আরাম আয়ের সবই তো তোমার, একটু মানাইছে না, চলতে পারো না? কয়দিন পরে তো মনে করো তুমিও শাশুড়ি হইবা, হইবা না? বুঝো না কেন তুমি এটা? কয়দিন পরে আর তোমার উহু উহু এগুলো শুনতে হইব না, বয়স হয়ে গেলে এক সময় মানুষের মরতে হয়, এটাই তো স্বাভাবিক। তুমি বুঝছো আমার কথা? কি আমি তোমার বুঝাইতে পারছি? বুঝছো আমার কথাটা? এখন মুখ গোমরা করে রয়েছ। এই বাড়িটা কার? তোমার না? হ্যাঁ, তাহলে এই বাড়ির সবকিছু যদি তোমার হয়, তাহলে বাড়ির আরাম আয়েশ কার? তোমার না? আমার মা কয়দিন আর আছে বলো, কয়দিন আর বাঁচবো? যে রোগ বালাই ঢুকছে শরীরে, বেশি দিন আর বাঁচবো না। শুনো, একটু মানায় সানায় চলবা, একটু মারে মনে করে একটু ওষুধ খাওয়াই দিলা, এক ঘরে তার এক ঘরে ধরে নিয়ে গেলা, একটু গোসল করাই দিলা, একটু মার কাপড় চোপড় ধুয়ে দিলা, বুঝো না? এইগুলো একটু মনে করো কম্প্রোমাইজ করবা। যাও, তুমি আগে যাও। আচ্ছা তাড়াতাড়ি আইসো কিন্তু। ও, ঠিক হইতো কইছে। না আসলে আমার জামাইটা একদম বলদ, পুরা বেকুফ। যা বলি তা শুনে, মানায় সানায় চলতে পারি, যেমন ইচ্ছা তা করতে পারি। ঠিক হতো কইছে। শোনো, শোনো না ভালো। আরে তুমি যাও, আরে আসো না, দুজন একসাথে যাই। আরে তুমি যাও, আমি আসতেছি, যাও। আচ্ছা তাড়াতাড়ি আইসো, আমি কিন্তু খাবো না, তোমার জন্য ও, আমি ওয়েট যাও, করবো। যাও, ঠিক আছে, যাও। তাড়াতাড়ি please, আসো। তুমি যাও, আসো না তুমি, তুমি যাও বলছি। তাড়াতাড়ি আইসো কিন্তু। হ্যাঁ, একটু ফাঁড়া বাল বলদ, এত রাগান রাগায়, তারপরও রাগে না। ঠিক তো কইছে, এ বুড়ি কয়দিন পরে খুব খুব করে কাশানি বন্ধ হইয়া যাবে গা। সব তো আমারই। আমি এই বিলাসিতা ছেড়ে বাপের বাড়িতে যাইয়া লাভ কি?